এখন যে আমার কাজ করলি রে, তো তুই নিজের কাজ করবি না একটু, কি করবো আল্লাহ বলে এবার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এর মানে কি? আল্লাহ আমাকে সোজা পথে চালাও, টেঁড়া পথে চালায়ও না। এবং তুমি কি করো, যারা তোমার এই দুনিয়াতে লানতপ্রাপ্ত দল এসেছিল, ওই লানতপ্রাপ্ত দলের মধ্যে আমাকে করিও না। আর যাদের উপরে তোমার গজব নাজিল হয়েছে তাদের মধ্যে আমাকে গুনিও না। তুমি আমাকে হেদায়েতের উপরে কায়েম করো। একটু হ্যাঁ না বলুন। আল্লাহর কাছে চাওয়া হলো না? হলো না? চাওয়া হলো কি হলো না? তাহলে আমার কাজ হয়ে গেল। এবার আল্লাহ তাআলা বলছেন আর একটা সূরা পড়। সূরাটা একটা ছোট করে পড়ে দিলেন, আল্লাহর কাজ হয়ে গেল। আল্লাহু আকবার বলে রুকুতে গেলেন, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। আল্লাহর কাজ হলো, আল্লাহর তারিফ করলেন, সামি আল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হামদু হামদান কাসীরান, আল্লাহর কাজ হলো। দুবারে হলো ফের আল্লাহর কাজ। সিজদাতে গেলেন, সিজদাতে কি বলছেন? সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহর তারিফ করা হলো। এবার যেমনি উঠবেন তখন আল্লাহ তাআলার নবী বলছেন নিজের কাজ করলে, তিনবার যে আল্লাহর কাজ করলি তো তুই নিজের কাজ কর। তো যেমনি সিজদা থেকে আপনি উঠলেন, প্রথম সিজদা থেকে মৌলবি বলল আল্লাহু আকবার, আর আপনি উঠে মাথা সোজা করে নিলেন। তো মাথা উঠার পরে পরেই কোন দোয়াটা পড়তে হয়? পড়ুন, কোন দোয়াটা পড়তে হয়? আল্লাহুম আল্লাহুম। যেটি ছোট ছেলে পেলে সেটি দেখালে সে দাঁত তুলেছে, হা করে আছে তাজা। ডাক্তার যখন ওকে হা বুঝতে বলবে তখন হা বুঝবে। আরে খ্যাপা, পহিলা সিজদা থেকে উঠতে গেলে দোয়া কি বলতে হয়? আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারজুকনি। সবটি তোমার নিজের পালে হাওয়া লাগাইলা। কি বলে? আল্লাহ আমাকে মাপ দাও, আল্লাহ আমাকে হিদায়েত দাও, আল্লাহ আমাকে রুজি দাও, আল্লাহ তুমি আমাকে সমস্ত অসুখ থেকে পরিষ্কার করে রাখো, অসুখ থেকে আমাকে পরিত্রাণ দাও। চাওয়া হলো, হয়ে গেল। তাহলে 4 রাকাত নামাজে প্রথম সিজদা থেকে উঠে একবার আল্লাহকে কি বলেছেন? আল্লাহুম্মা মাগফিরলি, আল্লাহ আমাকে মাপ দাও। ফের দ্বিতীয় রেকাতের বেলা পহিলা সিজদা থেকে উঠে আরেকবার বলবেন আল্লাহুম্মা মাগফিরলি। তাহলে একটা নমাজে 4 রাকাতে কয়বার আল্লাহ মাপ দাও বলা হলো? কয়বার বলা হলো? 4 বার বলা হলো আল্লাহ আমাকে মাপ দাও, আল্লাহ আমাকে মাপ দাও। আরেকবার আপনি বলেন আল্লাহ আমাকে মাপ দাও। কখন মাপ দাও আপনি বলেন? আত্তাহিয়াত পড়া হয়ে গেল, তারপরে দরুদ পড়া হয়ে গেল। দরুদ পড়ার পরে একটা দোয়া পড়তে হয়। যারা যারা জানেন তারা বোতলটা কি লেগেছে, যারা যারা জানেন তারা একটু সাড়া দিন, আর যারা যারা জানেন না তারা শিখবার চেষ্টা করবেন। দোয়াটা কি বলতে হয়? হাত দিয়ে ইশারা করিয়েন যে হ্যাঁ আমি জানি। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরাও ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রহিম। পালেরা হতে রোজিনার মা ওখানে হাত তুলো, এখান থেকে দেখে নেব আমি, জানো কি জানো না? আল্লাহুম্মা মাগফিরলি ওয়ারহামনি ওইটা তো জানো, আর এখন যেটা বললাম আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরাও, এটা জানো কি জানো না? এখানে আপনি কি বললেন? ফাগফিরলি মাগফিরাতান, আল্লাহ তুমি আমাকে মাপ দাও, মাপ দেওয়ার মতো মাপ দাও। তাহলে 4 রাকাত নামাজে 5 বার মাপ চাইলেন। আল্লাহ তাআলা বলছেন এরে খ্যাপা, তুই যদি নামাজে 5 বার আমার কাছে মাপ চাইবি তো আমি আল্লাহ কেমন আল্লাহ রে যে তোকে আমি মাপ দেব না? যা যা যা, তোকে আমি মাপ দিলাম। রাসূল বলছেন তুমি বাগানে একটা মেয়ে ছেলের গায়ে হাত দিয়েছিলে, আর তারপরে এখানে এসে 4 রাকাত নামাজ আদায় করেছো জোহরের, এখানে তুমি জিকির করেছো, আল্লাহর কাছে মাপ চেয়েছো। রব্বুল আলামিন তোমার ওই গুনাহগুলোকে মাফ করে দিয়েছেন। মুহাব্বতের সাথে বলেন আলহামদুলিল্লাহ। আপনার যদি এরকম থাকে আজকে স্মরণ করেন, করে যান, মানা নাই। ওই পাপটাকে মনে করেন, আর করার পরে 3, 4 বার, 5 বার, 7 বার করে আল্লাহকে বলেন, আল্লাহর কাছে মাপ চাহা। মাপ চাহা দোয়াটা কি? আস্তাগফিরুল্লাহ। সব থেকে ছোট। একটু যদি বড় করে আল্লাহকে রাজি করার ইচ্ছা হয়, একটু ভালো করে ধরবো, তো বড় করে বলেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। জানা আছে?
গোটা গ্রাম মনে মনে ভেবে আসলো যে মূলবিটার নাম খুব শুনেছি, আজ রঙের ওয়াজ করবে। ৬২ বছর বয়সে সবটি ধপধপে সাদা দাড়ি, আর এই যে আপনার সামনে আমি রং করব। রং করলে ঈমান ভালো হবে না। আপনাকে ঈমান ভালো করতে গেলে ঈমানের কথা শুনতে হবে, তাহলে আপনার ভালো হবে। গা থেকে গুনাহকে নামান। কেমন গুনাহ আছে, কয়টা গুনাহ আছে আপনি আমাকে বলুন এই মজলিসে, আমি আপনার কথা শুনতে রাজি আছি। মদ খাওয়া গুনাহ আছে, ও তো কাবিরা। চুরি করা গুনাহ আছে, এটা তো কাবিরা। ব্যভিচার করা গুনাহ আছে, এটা তো কাবিরা। কাবিরা গুনাহ সহজে মাফ হবে না, অনেক লকড়ি পোড়াতে হবে, অনেক লকড়ি পোড়াতে হবে, তারপরে মাফ হবে কাবিরা গুনাহ। চুরি, ডাকাতি, ছিনতাই, ব্যভিচার, জাদু করা, মদ খাওয়া, সুদ খাওয়া, মা বাপের সাথে সম্পর্ককে ছিন্ন করে দেওয়া, এগুলো সব হলো কাবিরা গুনাহ। কাবিরা গুনাহও মাফ হয়ে যাবে। আরে তোমার ইচ্ছা আছে কিনা গুনাহ মাফ করাবার, এইটাই কথা আমার জানার। কাবিরা গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সে হাদিস জগ জগ করছে, সে হাদিস একদম চকচক করে জ্বলছে হাদিসের পাতায়। এমন একটা দোয়া আছে, সে দোয়াটা যদি একবার নয়, সকালবেলায় 10 বার পড়েন আর বিকালবেলায় 10 বার পড়েন, তাহলে লাভ কি হবে? সকালবেলায় 10 বার বলতে গেলে 10টা কাবিরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। বিকালে যদি 10 বার পড়া যায়, তাহলে রব্বুল আলামিন 10টা কাবিরা গুনাহকে ঘাট থেকে নামিয়ে দেবেন। আর কি করবেন? সকালে পড়েছিলেন 10 বার, তার জন্য রব্বুল আলামিন আপনাকে বড় বড় 10টা নেকি দান করবেন। কেমন 10টা নেকি? তো বলছে এমন বড় বড় নেকি যে সেই একটা নেকি যদি থাকে তাহলে তুমি জান্নাতে চলে যাবে। এত বড় বড় নেকি লিখে দিবেন আল্লাহ। কয়টা? তো 10টা। আর বিকালবেলায় যদি পড়ে যায় 10 বার, তাহলে 10টা আবার তার নামে এত বড় নেকি লিখে দেওয়া যাবে যে একটা নেকি থাকলে সে লোকটা আল্লাহর জান্নাতে চলে যাবে। এত বড় সওয়াব আছে একটা দোয়ার মাঝখানে। দোয়াটা শুনেলেন? পাশাদিকের সাদা পাগড়িওয়ালা বাবজি আর আগাদিকে যতটি ভাই বসে আছেন, যদি জীবনে মদ খেয়ে থাকেন, যদি জীবনে সুদ খেয়ে থাকেন, যদি জীবনে ঘুষ নিয়ে থাকেন, যদি কোনো দিন ব্যভিচার করে থাকেন, নেক নিয়ত নিয়ে অন্তরকে পরিষ্কার করে আপনি যদি এই দোয়াটাকে পড়তে পারেন, ইনশাআল্লাহ আমি বিশনপুরে জন্মগ্রহণ করা একটা মাঝারি মাপের মৌলভী সাহেব আপনাকে বলে যাচ্ছি, আপনার গা একদম ঝকঝকে হয়ে যাবে। জমজমের পানি যেমন পাক পরিষ্কার, তেমনি আপনার গা পরিষ্কার হয়ে যাবে। দোয়াটাকে কাগজে লিখে নিন কাউরি কাছে নিয়ে গিয়ে, আর নিয়ে সকালে 10 বার বিকালে 10 বার পড়ার অভ্যাস করুন। দোয়াটা একটু বড়। আগে বলেন শক্তি মনের ভেতরে সঞ্চয় করেন যে মুখস্থি করে নিব ইনশাআল্লাহ, মুখস্থি করে নেবা ইনশাআল্লাহ। কেন হবে না মুখস্থিজি? হিন্দি গানকে গোড়া থেকে নিয়ে শেষ পর্যন্ত সব ঝেড়ে মুখস্থি করে নিল। এই যায় মোবাইলে তুলে নাও এই দোয়াটাকে আর নিয়ে মাঝে মাঝে শুনো, 10 বার শুনলেই তো মুখস্থি হয়ে যাবে। দোয়াটা কি পড়ছি শুনুন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। একটু বড় দোয়া তো সবারই জানা নেই। পড়বেন সকালে 10 বার, বিকেলে 10 বার, আলহামদুলিল্লাহ। আচ্ছা, ছোট গুনাহ যে আছে, ছোট গুনাহকে মাফ করতে হবে না? স্ত্রীকে গালি দেওয়া, বাপকে গালি দেওয়া, ভাইকে গালি দেওয়া, কুকুর শিয়ালকে ঢেল মেরে ওর আরামকে হারাম করে দেওয়া, অকারণে গাছের ডাল ভাঙা, বিনা কারণে কোনো পাখিকে মেরে দেওয়া, মাংস খাবেন না অথচ আপনি তাকে মেরে দিলেন, এইভাবে মেরে দেওয়া, কোনো একটা জীব গাছের তলায় আরাম করছে, আপনি ওর ঘাড়ের উপরে চড়ে বসে গেলেন, বসে বসে আপনি গল্প শুরু করে দিলেন, এগুলো
এগুলো হলো সব সাগিরা 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 গুনাহ। সাগিরা গুনাহ থেকে আপনাকে পাক হতে হবে। সাগিরা গুনাহ থেকে পাক হবেন কি করে? আপনাকে একটা ছোট্ট দোয়া শিখিয়ে দিচ্ছি, এক নিমেষের ভেতরে খালি দিনে 3 বার বলবেন, খালি দিনে 3 বার বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার গা থেকে সমস্ত সাগিরা গুনাহ খাতাকে, সমস্ত সাগিরা গুনাহ খাতাকে একদম নামিয়ে আপনার গাটাকে ধপধপে সাদা ফর্সা করে দেবেন, গায়ে কোনো দাগ থাকবে না। জি, এই জন্য কথা আছে, মানো তো জড়ি আর না মানো তো বোরের খড়ি। আর হিন্দু ভাইরা বলে কি, मानो तो मैं गंगा माँ हूँ, ना मानो तो बहता पानी, हर हर गंगे हर हर गंगे। मानो तो आमी गंगा माँ, আর না যদি মানো তাহলে পায়খানার দ্বারকে পরিষ্কার করো আমার পানি নিয়ে। কোনো হিন্দু ভাই গঙ্গার পানি নিয়ে পাছা সাফ করে না, কেন? গঙ্গা মা। ওর আকিদাতে আছে আমি মরে গেলে আমার ছাই আমার মার কাছে এনে ফেলে দিতে হবে, এটা হলো নিয়ম তাদের। যতই কাঙাল গরিব হোক না কেন চেষ্টা করবে পুড়িয়ে দেওয়ার পরে এতটুকু ছাই গঙ্গাতে ভাসিয়ে দেওয়ার। কেন? ছেলেকে তার মার কাছে জমা দিয়ে দিলাম। এই জন্য তারা কি বলে, মানো তো মে গঙ্গা মাহু না মানো তো বেহতা পানি। আমি বলছি মুসলমান, মানো তো মানো, নাহলে আমার করার কিছু নেই। নবীজি বলছেন তোমার সাগিরা গুনাহ থাকবে না, যদি মনে করো তো করো। কি দোয়া আমাকে বলতে হবে? কি দোয়া আমাকে বলতে গেলে এটা লাভ হবে? এক সাহাবী রসুল মসজিদে বসে আছেন, হঠাৎ করে চলে এসছেন। আসার পরে মসজিদের সামনে রসুলের কাছে এসে বসে গিয়ে এমনি করে ঘাড়ে কপালে হাত দিয়ে নিচু দিকে মাথা করে আক্ষেপ করে বলছে, কি বলছে? ওয়াজুনবী ওয়াজুনবী, ওরে আমার গুনহারে, ওরে আমার গুনহারে। এই কথাটা যেমনি বলা, রসুল তাকে ডাকছেন কাছে, কি হয়েছে রে বাবা তোমার? লোকটি বলছে, আল্লাহ পাকের রসুল, গুনাহ খাতা আমার অনেক আছে। এ কথা যখন মাথায় আসছে, মগজে আসছে, তখন চিন্তা লেগে যাচ্ছে। এই জন্য বলছি, হায় আমার গুনহারে, হায় আমার গুনহারে। রসুল বলছেন তোর গুনাহগুলো গা থেকে নামাবি নাকি? বলছে যদি পাই তো নামাবো। আল্লাহ পাকের রসুল তাকে সামনে ডাকলেন, ডাকার পরে বলছেন, আমি যা বলছি আমার সাথে সাথে বলো, তাহলে তুমি পরিষ্কার হয়ে যাবে। কি বলতে হবে? আল্লাহ পাকের রসুল নবীজি বললেন, আর সাহাবীটা তা শুনে শুনে রসুলের সাথে সাথে তাই বললেন। আমি শুনিয়ে দিই আপনাকে, কার যে জানা আছে আর কার যে জানা নাই। আগেকার যুগের, আদি যুগের কোনো খালা, কোনো মা যদি আড়ালে থাকে তাহলে হয়তো জানা আছে ওদের। দোয়াটা কি হবে? আল্লাহুম্মা মাগফিরাতুকা আওসাউ মিন যুনুবি ওয়া রাহমাতুকা আরজা ইনদি মিন আমালি। আরেকবার পড়ে দিই, আল্লাহুম্মা মাগফিরাতুকা আওসাউ মিন যুনুবি ওয়া রাহমাতুকা আরজা ইনদি মিন আমালি। রসুল বললেন 3 বার বলো। লোকটা 3 বার বলল, তারপরে চুপচাপ বসে আছে। মাফ হলো কি হলো না, মাফ হলো কি হলো না। তখন আল্লাহ পাকের রাসূলকে বলছেন, কাদ গাফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা। এরে আল্লাহর বান্দা, 3 বার দুয়াটা বলেছিস, তার কারণে তোর গায়ে যতটি সাগিরা গুনাহ ছিল সমস্ত সাগিরা গুনাহ নিচে নেমে গেছে। তোর গাটা এখন ধপধপে হয়ে গেছে, সাদা হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে, আর তোর গায়ে কোনো পাপ নাই। কত সুন্দর সুন্দর ব্যবস্থা ইসলামী শরিয়াতে দেওয়া আছে, কিন্তু আপনিও মানেন না, আমিও মানি না। কতটি জালসা শুনবেন এই বছর? একটা হলো, ফের বাংরুয়া আছে, মিটনা মাদ্রাসা আছে, তালসুড় আছে, বেলসুড় আছে, তারপরে কুণ্ঠে কড়কড়ে আছে, কড়কড়ে আছে, ছঘরে আছে, আলমপুর আছে, এদিকে ফের হাক্কানের গ্রাম আছে। মানে যতটি জালসা দেশে হবে সবটি আপনি শুনবেন, আর মানার বেলা শেষে কি দেখা যাবে? বলছে ঠন ঠন। এটা করিয়েন না, এটা করিয়েন না ভাইরা। ঘড়িতে বাজতে চলল এখন 7 মিনিট কম রাত 1টা। আপনাদের হয়তো জানা নেই, আমি একটা বড় রোগ থেকে রেহাই পাওয়া লোক, আমি ডবল অপারেশনের রুগী। আমাকে এত কথা বলার পারমিশন নেই।
তো খাতিরে খাতিরে মৌলভী ইউসুফ সাহেবের কথাই পড়ে এত দূর লম্বা কথা বলে দিলাম। যদি একটু আগে আরম্ভ করতাম তাহলে হয়তো এই একটা পর্যন্ত টেনে দিতাম, আর একটার বেশি ওয়াজ শোনাবো আর আপনি এখান থেকে যাবেন, ঘুমের ক্রাইসিস হবে, সকালবেলায় জাগতে পারবেন না, জামাতে আপনি নামাজ ধরবেন না, তাহলে আমার এতটা রাত জেগে জেগে আপনাকে ওয়াজ শোনানো বৃথা হয়ে যাবে। অতএব আলেমদের মশলা হলো এটাই যে সারা সারা রাত জালসা চালাতে হবে না, জালসা চালাতে হবে একটা লিমিটেশনের মধ্যখানে, যাতে করে মানুষেরা জালসা শুনে বাড়ি যায় আর গিয়ে আরাম করে ফজরের জামাত ধরতে পারে। আমি এই জন্য আর কথা বাড়াচ্ছি না। যদি আল্লাহ তাআলা আমাকে হায়াতে রাখেন আর যদি আবার এইখানে আমার ডাক পড়ে তাহলে আমি ইনশাআল্লাহ আবার আসব, এটা কথা আপনাদেরকে দিয়ে গেলাম। এবার এখান থেকে উঠার আগে একটা কথা শুনুন আমার কাছে, আমার ভাই, যে ভাই উঠছেন তাকে বলছি আপনি আমার কাছ থেকে একটা কথা শুনুন। সেটা হলো কি, দুটা কথা। এক নম্বর কথা হলো এই, আমি ছোট ফকির, আপনি আমাকে এখানে 10টা টাকা দিয়ে যান, 20টা টাকা দিয়ে যান, আপনার হাত থেকে আমি নিতে চাইছি, এক। আর 2 নম্বর কথা হলো এই যে আপনারা এমন প্রত্যন্ত গ্রামে বাস করছেন যে এখানে অত সহজে সুবিধাটা পাওয়া যায় না। এই গ্রামের মানুষের জন্য আমার লেখা বই আছে একটা, বইটার নাম হলো জান্নাতে যাওয়ার উপায়। খুব সুন্দর হাদিস কোরআনের বই। তো 80 পাতার বইখানা আপনাকে 20টা টাকাতে দিব। আর কোনো মানুষ যদি বলে পাপ মুছবো কি দিয়ে, তো যদি গুনহাকে ধুইতে চাও, এই বলে একটা বই আছে, ওটা বই হলো 100 পাতার, ওর দাম হলো 30 টাকা। যারা যারা নেবেন ওই লাইটের তলায় খাড়া হন, ওই লাইটের তলায়। কেউ আছো? ওই যে একটা ছেলে গেল, হ্যাঁ আচ্ছা আলহামদুলিল্লাহ, এই যে ছেলেটা গেল। মা বোনেরা কেউ বলছি জান্নাতে যাওয়ার উপায়